Assalamu alaikum to all of you. I hope that all of you are doing great by the grace of Almighty. Today I want to discuss about an important topic that will help you to your spoken journey. Okay. So আজকের ক্লাসে আপনি বুঝতে পারবেন was where থাকলে কখন past simple এবং হচ্ছে কখন past continuous. ওকে, এবং হচ্ছে কখন was where এর জায়গায় আমরা had বসাবো, এটাও আজকে আপনারা শিখতে পারবেন। ওকে, সো was where থাকলে সবসময় যে past continuous tense এরকম না, was where থাকলে মাঝে মাঝে কি past simple tense হতে পারে। ওকে, সো বর্তমানে দেখেন, বর্তমানে কোন অবস্থান যদি এরকম থাকে, প্রথম স্ট্রাকচার সাবজেক্ট প্লাস was অথবা কি where, সাবজেক্ট প্লাস was where এর পরে যদি প্রফেশন থাকে, আগের মতোই প্রফেশন, যদি প্রফেশন থাকে তাহলে এটা কন্টিনিউয়াস হবে না, এটা হবে পাস্ট সিম্পল টেন্স। ওকে, যেমন হচ্ছে কোন সাবজেক্টের অতীতে কোন একটা পেশা যখন নির্দেশ করবে তখন এখানে was হবে বা were হবে। ওকে, কিন্তু এটা কি হবে না, পাস্ট সিম্পল টেন্স হবে, পাস্ট সিম্পল টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। সো এখানে হচ্ছে আমরা কিছু সেন্টেন্স লিখবো আগে। যেমন হচ্ছে আমি একজন ছাত্র ছিলাম, তাহলে আমি একজন ছাত্র ছিলাম, I was a student, আমি একজন ছাত্র ছিলাম। ওকে, সো আমি বর্তমানে ছাত্র না কিন্তু, হ্যাঁ আমি অতীত সময়ে ছাত্র ছিলাম। সো তাহলে was এবং were এর পরে যদি প্রফেশন আসে তাহলে কি টেন্স হবে, ওটা পাস্ট সিম্পল টেন্স হবে। ওকে, সাবজেক্টের পরে was were এবং তারপর যদি কোনো প্রফেশন আসে কি হবে, ওটা পাস্ট সিম্পল টেন্স হবে। যদি বলি ইউ ওয়্যার, তুমি ছিলে, ইউ ওয়্যার মানে কি তুমি ছিলে, ইউ ওয়্যার এ টিচার, তুমি একজন শিক্ষক ছিলে। এই যে পেশা আসতেছে সাবজেক্টের পরে was were, এরপর যদি পেশা আসে 100% পাস্ট সিম্পল টেন্স। ওকে, ওকে, তারপর দেখেন পরে আরেকটা স্ট্রাকচার আমরা শিখি, এই সাবজেক্ট, তারপর হচ্ছে was এবং হচ্ছে were, এরপরে যদি সাবজেক্টের অবস্থা, সাবজেক্ট হচ্ছে সাবজেক্টের দোষগুণ, ঠিক আছে, এখানে যে সাবজেক্ট আছে এর দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝা, তাহলে তখন হবে ওটা পাস্ট সিম্পল টেন্স। যদি অবস্থা বলো, অবস্থা, অবস্থা বলতে হচ্ছে এখানে অতীত অবস্থা নির্দেশ করবে, যেখানে সাবজেক্টের ভালো মন্দ খারাপ দিকগুলা তুলে ধরবে, ওটা হচ্ছে কি হবে, তখন সাবজেক্টের উপর was were এর যে কোনো একটা কিছু বসবে এবং হচ্ছে এখানে আপনার অবস্থা গুলা প্রকাশ করবে, তখন হবে ওটা পাস্ট সিম্পল টেন্স। যেমন হচ্ছে I was sick, আমি অসুস্থ ছিলাম। ওকে, I was sick, এই যেটা হচ্ছে আমার একটা অবস্থা ছিল, অতীতে কোন একটা সময়ে আমি কি ছিলাম, অসুস্থ ছিলাম, I was sick, এটা কি তাহলে পাস্ট সিম্পল টেন্স। তারপর দেখেন I was weak, আমি দুর্বল ছিলাম, I was weak, আমি দুর্বল ছিলাম। তারপরে কি I was strong, আমি শক্তিশালী ছিলাম। বুঝতে পারছেন অবস্থা। তারপর হচ্ছে he was poor, তিনি গরিব ছিলেন। ওকে, he was rich, তিনি ধনী ছিলেন। ওকে, বুঝতে পারছি। তারপর স্ট্রাকচারটা হচ্ছে এই সাবজেক্টের পরে was এবং were, was এবং were, এরপর হচ্ছে কি থাকবে, ভার্ব, এর সাথে হচ্ছে ing প্লাস অবজেক্ট থাকবে। অতীতে কোন একটা চলমান কাজ হচ্ছিল, কোন একটা কাজ চলছিল, হচ্ছিল, ঠিক আছে, ওই ক্ষেত্রে হচ্ছে সাবজেক্টের পর আমরা was এর তারপর হচ্ছে ভার্বের সাথে ing করব। ওকে, যেমন হচ্ছে I was going to school, আমি স্কুলে যাচ্ছিলাম। ওকে, সো was এর পরে যদি ভার্ব থাকে এবং সেই ভার্বের সাথে ing যদি থাকে তাহলে হচ্ছে কি হবে, ওটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। they were playing ফুটবল, তারা কি ফুটবল খেলতেছিল। ওকে, সো তাহলে was এবং were এর পরে ভার্ব থাকলে অবশ্যই ing হবে এবং হচ্ছে ওটা কি হবে, কন্টিনিউয়াস টেন্স হবে। সো তাহলে